ওহো! আজকে আমি দেখো চিকেন রান্না করব বলে সবকিছু মসলা মা আমাকে করে দিয়েছে। দিনটা ছিল আমাদের এখানকার মানে হাটবার ছিল আর আই থিংক এরকম কিছু একটা হবে। তো বাবা এদিকে চিকেন নিয়ে এসেছিল। আমি বাবাকে বলেছিলাম আর প্রচন্ড গরম ছিল তবুও মানে সবাই শুনে বলছে, "তুই চিকেন খাবি? এত গরমে চিকেন খাবি?" যাই হোক মানে ঝড় বৃষ্টি মেঘ রোদ্দুর গরম যাই হোক ভাই নিরামিষ দিয়ে আমি একদমই খেতে পারি না। মাছ তো আমি খেতে পারি না ঠিক করে। মাছ ভাজা হলে একটু রুই মাছ, ইলিশ মাছ ভাজা হলে সেগুলো ঠিক আছে। কিন্তু আমি মাছের ঝোল দিয়ে আমি একদমই মানে খেতেই পারি না। মাছের ঝোলের এই নরম, নরম মাছ আমার একদমই সহ্য হয় না। আর এদিকে মানে মা এই যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছে সবার জন্য। তো আমি ভাত খাবো না। যাই হোক জেঠিমা বলল যে রুটি করে দিতে। জেঠিমা বলল, "আমি রুটি তোকে দিয়ে দেবো ৩ টে।" তো জেঠি ওইদিকে রুটি ভাজতে গেছিল মনে হয় ভাজা টাজা হয়ে গেছে নাকি জানি না। আমাকে বলছিল আমি যখন রান্না করছিলাম। তো আমি বললাম যে, "ঠিক আছে আমি মাংস রান্না করছি তুই নিয়ে যাস আমার কাছ থেকে।" তো এইদিকে আমি দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এইসব দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভাজা যে হয়ে গেছিল তখনই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলোর মধ্যে আবার দিকে হালকা টমেটোও চলে গেছে। যাই হোক মা ওই থালার মধ্যে শুকনো লঙ্কা রেখেছিল আমি সেটা জানি না। তারপরে কি করবো পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছিল। মশলাগুলো তোমার মা শিলে বেটে এনে দিয়েছিল। তো মশলাগুলো আমি রীতিমতো দিয়ে দিই কড়াইয়ের মধ্যে। মশলাগুলো দেওয়ার পর টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম একসাথে। জানি না তোমরা কখন দাও, তো আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দিই কারণ টমেটোগুলো হালকা সুন্দর ভাজা হয়ে যাবে সেই কারণে। তো মশলা এদিকে আমার ভাজা ভাজা হয়ে গেছে। মশলার মধ্যে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, সেটার ফুটেজ তোলা হয়নি। তো তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম। রাত্রিবেলায় খাবো তো ৪ জন বাড়িতে, আর যেরকমই বলি না কেন চিকেন খাবো মাংস খাবো মাংস খাবো, এরকম করলেও ২ থেকে ৩ পিস ছাড়া আমি মোটেও খেতে পারি না। মানে পুরো বাজে লাগে কেন জানি না, আমি সহ্য হয় না। যাই হোক এদিকে আমি রান্নার কষানোটা চাপিয়ে দিয়েছি। কালারটা কিরকম এসেছে বা তোমরা বলো জানিয়ে কমেন্ট করে। আর এদিকে আমার ফ্রেশটা দেখো গরমের মধ্যে রান্না করছি আর এদিকে ঢেকে দিয়েছি। কষানো হয়ে গেছিল, তার মধ্যে আমি ফোনটা নিয়ে কি করছিলাম আমি নিজেও জানি না। তো কষানোর পর এদিকে আমি জলও দিয়ে দিয়েছিলাম। ২০ মিনিট মতো কষিয়েছিলাম। এটা আমার মনে আছে, মাংস রান্না করতে গেলে আমি ২০ মিনিট মতো কষাই না, আমার ভালো লাগে না জানি না। তো তারপরে এদিকে আলুগুলো দেখো হালকা হালকা সিদ্ধ হয়েছে নাকি আমি সেটা ট্রাই করছি। তারপরে আবার ঢেকে দেবো এরকম করবো। তো জলটা হালকা হালকা শুকিয়ে যাচ্ছিল বলে বাড়িতে ভাই মানে মাংসের ঝোল যেই তরকারির ঝোল না হলে ভাই আবার খেতে পারে না। তো মা বললো ছাড় আলুগুলো সিদ্ধ মিদ্ধ করতে হবে না, তুই মশলা বলতে তুই গরম মশলাটা দিয়ে নামিয়ে রাখ। তো ঠিক আছে সেইভাবেই আমি গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছি। আর কষা মাংস ১ পিস করে ভাই আমি আর জেঠিমাকে ৪ পিস না ৩ পিস দিয়েছিলাম যাই তো মনে নেই সেটা আমার। তো এইদিকে আমাদের রান্না কমপ্লিট করে ফেলেছি আমি। আর এই দেখো রান্নাটা পুরো কমপ্লিট। গ্যাসটা এবার বন্ধ করে রেখে দেবো। কেমন হয়েছে তোমরা জানিও। আর তোমরাও কি করে রান্না করো তোমরা জানিও। আমি কি ভুল করলাম রান্না করতে গিয়ে। তো হয়ে গেছে আমার রান্না, আমি নামিয়ে রেখে দেবো। তার আগে আমি রুটি জেঠিমা দিয়ে গেছিল, রুটি আর পালং শাকের তরকারি। এই দেখো আমি ১ বাটি মাংস তুলে নিয়েছিলাম আর ৩টে রুটি থালায় সামনে ছবি তোলার জন্য ফুটেজ করছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।